এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যা এই ব্যাটারি ডাউন হয়ে গেছে, মানে ফোনটা অফ হয়ে গেছে। এই না মানে না ডালি দেখুন, আমার কিন্তু কোনো দোষ নেই। এই চার্জারটা তো গাড়িতে ছিল। চার্জার গাড়িতে ছিল, আপনার দোষ নেই। যান বাজার করে নিয়ে আসুন, বাজার করে নিয়ে আসুন। এখানেই রান্না চাপাই, খালি পেটে তো বসে থাকতে পারবো না রক্তিম বাবু। বাজার মানে এই হ্যালো 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 এই আমার দিকে তাকান, ফেস টু ফেস কথা বলুন, ফেস টু ফেস। আপনাকে দেখে মনে হচ্ছে অ্যাজ ইফ জানো আমি আপনাকে তুলে নিয়ে এসেছি, কিডন্যাপ করে নিয়ে এসেছি, জবরদস্তি এখানে রেখেছি। জবরদস্তি আপনি এখানে আমাকে রেখেছেন, কিডন্যাপ করে নিয়েছেন আমাকে। আমি বুঝতে পারছি না। আঙুল নিচে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে এবারে। আঙুল তুলে কথা বলবেন না একদম। আমি আঙুল তুলে কথা বলবো নিচে 100 বার আঙুল তুলে কথা বলবো। আপনার জন্য আমাকে রাত্রিবেলা এখানে থাকতে হলো, সারা রাত এখানে আমি। কি বিরক্তিকর আপনি বলুন তো, এবারে মাথাটা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে। কোনো যায় সেটা রক্তিম বাবু, তাকে আমার কাজ করা। আমার মাথা ব্যথা করছে। ম্যাডাম, আপনি কোথায় ছিলেন বলুন তো? সারা রাত ধরে একটা গাড়ি সারাতে এতক্ষণ লাগে? আমাকে ক্ষমা করবেন, আসলে গাড়িটা ঠিক করতে গিয়ে বিস্তর দৌড়দৌড়ি করতে হয়েছে। তবে গাড়ি এখন ঠিক হয়ে গেছে। তো চলুন তাহলে। এবার আসুন, চলুন আপনারা আসুন। চলুন। আপনি চলুন না। আপনি চলুন না, আপনি তো ছটপট করছিলেন। যান। যাক, কেউ তো কাজের কাজ করলো, বাকি সব তো হকম্মার ঢেকি। এই এই কোমা ঠিকই। আমি ডালি শুনুন, আমি কিন্তু কিচ্ছু শুনবো না। আরে বাবা, ভাইদা আর বৌদি এক হয়ে যাবে, দুজনে ভালো থাকবে, এটাই তো সব থেকে ভালো। তার জন্য সবকিছু মানে একদম ডান। আরে কি হলো অমৃতা, বল না। জামাই বাবু তোমরা বলো না যে আমি যা করছি ঠিক করেছি। খুব সুন্দর কাজ করেছে, ভালো আমাকে দোষ দিচ্ছে। অসাধারণ কাজ করেছো। এদের কথা বলো তো, তোমাকে কে মাথার দিব্যি দিয়েছে যে ওদের মাঝের দূরত্বটা তোমাকেই কাটাতে হবে? না 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 না, আমি বলছি যে মাথার দিব্যি কেন দিতে হবে? মানে ভাইদা আর বৌদি দুজনে ভালো থাকবে, আমরা সকলে সেটা চাই। সে সকলের মধ্যে তুমিও পড়ো, আমরা সকলে চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা এতে তোমার আপত্তিটা কোথায় বলো তো? আপত্তি কেন হতে যাবে? আমি শুধু বলছি এরকম কোনো কাজ কেন করলে যেখানে দুটো মানুষকে বিপদে ফেলা হলো। হ্যাঁ তাই তো, তোরা তো সবাই দেখলি যে কোর্টে কি হলো। তারপরেও তোরা কি করে বলো তো এরকম একটা প্ল্যান বানালে, তোমরা সবাই মিলে দুজনকে আলাদা করে দিলে। এখন যদি ওদের কোনো বিপদ হয়? ওদের কোনো বিপদ হবে না রক্তিম, আর ডালির কোনোদিন কোনো বিপদ হতেই পারে না। প্ল্যানটা বাবা বলছি ওরা সব ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না তো মালবিকা। আরে কি বলছি দিদি, বারবার তো ডালি দেখছি আপনার কানে আপনাকে কিস্তিমাত দিয়েই দিচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে ভাইতার ডালির মধ্যে যে দূরত্বটা আছে না, সেটা ক্রমশ কমতে থাকবে। সেটা দেখতে গেলে আপনার জন্য খারাপ। মানে আপনার কিন্তু এই বাড়িতে থাকা দুর্বিষহ হয়ে যাবে। না, অসম্ভব সেটা। ডালি আর দাদার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা রাতারাতি মেটা অসম্ভব। আর মালবিকা দেববর্মন থাকতে এই দূরত্ব আমি কোনোদিনও মিটতে দেব না, নেভার। তাহলে ভালো, গুড। বনি, বনি এদিকে আয়। দাদা কিরে, তোরা ঠিক আছিস তো দুজনে? মানে কালকে রাতে তো তোরা ওখানে। হ্যাঁ মানে আমরা একদম ঠিক আছি, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বড় মার কোনো খোঁজ নেওয়া হয়নি। মানে ওই মাঝ রাস্তায় গাড়িটা বিগড়ে যাওয়ায় আমরা অত দূর যাওয়ার রিস্কই নিতে পারিনি। বুঝতে পারছি ডালি, কিন্তু কি বলতো, গাড়িটা আসলে না খারাপ হয়নি। হ্যাঁ ঠিকই, গাড়িটাও খারাপ হয়নি আর মায়ের শরীরও খারাপ করেনি দাদা। এই সবটাই ঋষভের প্ল্যান ছিল, জানিস? কি 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 প্ল্যান? হ্যাঁ প্ল্যান ছিল। বড় মা, তোমাকে শুধু বলতে হবে যে তোমার শরীর খারাপ, একটা কাজ করতে হবে। বড় মার শরীর খারাপ নিয়ে তোমরা এভাবে মিথ্যে বললে? এই, 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 ঋষভ,
এটা একদম ঠিক করনি তোমরা। রক্তিমবাবু এক সেকেন্ড আমাকে কথা বলতে দিন। আপনি ওদিকে যান। রক্তিম, তুমি কিছু বলার আগে আমি শোনো না, বলছি আমরা না একটা অন্যায় করে ফেলেছি, মানে তোমাদের Thank you. না। হ্যাঁ, এতদিনে একটা কাজের কাজ করেছো। ডিসগাস্টিং, অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। বড় মাকে নিয়ে এরকম ফাজলামি আমি বরদাস্ত করতে পারছি না। আমি তোমরা ভালো করে জানো আমি কতটা সেন্টিমেন্টাল অ্যাবাউট বড় মা। অমৃতা, এটা তুমি করতে পারলে? হ্যাঁ, না না, আমি এক্সপেক্ট করিনি এটা। আর ঋষভ, ইউ সরি ভাইদা। না, আই এম অলসো সরি। এই রঘুদা, তোমরা রঘুদাকে ইনভলভ করে ফেললে এই পুরো প্ল্যানটাতে। ইনি দেখছি আরেক কাঠি ওপরে নাটক করে সবাইকে বকা হচ্ছে। ভাবছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমি এক্সপেক্ট করিনি এটা। মানে বললাম, মানে খুব বাজে ব্যাপার। খুব বাজে ব্যাপার। আপনি যে আমার আর রক্তিমবাবুর মাঝে দেওয়াল তুলতে চাইছেন সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি দিদিভাই। তাই আর কোনোভাবেই এই কাজে আপনাকে সফল হতে দেব না আমি। যদিও বা এভাবে কাজটা করা তোমাদের ঠিক হয়নি, কিন্তু প্ল্যানটা ভালোই ছিল। হ্যাঁ, মানে আজকে শুধুমাত্র তোমাদের জন্য রক্তিমবাবু আর আমার মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা একেবারেই মিটে গেছে। তার জন্য তোমাদের সত্যিই থ্যাংক ইউ। অমৃতা, এদিকে এসো। এরকম মিথ্যে কিন্তু আর কোনোদিনও বলবে না, মনে থাকবে? হ্যাঁ, আমারও মনে থাকবে। যাকে বলছি, তোমরা এবার একটু ফ্রেশ হয়ে নাও, পরে ওখানে কি হয়েছে সেই গল্প শুনবো। হ্যাঁ, এই ভাইদা বলছি, তোরা ফ্রেশ হয়ে নে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ তো হতেই হবে, সব কাপড় জামা ভিজে গেছে। চলো। এই বলছি, আমরা ফ্রেশ হয়নি। কিভাবে বকাবকি করলাম, কিভাবে কথা বললাম, সত্যি সত্যি খুব খারাপ লাগলো। না না, ঠিক আছে, চলো চলো জামাইবাবু, চল। হ্যাঁ, চল। সবার অভিনয় দেখে কি বুঝলেন? বুঝতে পারছেন? এই যে বললেন যে এক রাতে ওদের পাহাড় প্রমাণ দূরত্ব মিটবে না, মিটে গেল তো। নিজের কানে তো শুনতে পারলেন ডালি কি বললো, ওদের দূরত্ব ক্রমশ কমে আসছে। এবার আপনি ভাবুন আপনি কি করবেন। কারণ আমাদের জন্য এই ইনফরমেশনটা খুব একটা ভালো নয়। এই বাড়িতে থাকা কিন্তু হবে না, আর অসুবিধা হয়ে যাবে। ভাবুন, কিছু প্ল্যান করুন। দাঁড়িয়ে আছে। দেখি আমার সোনা মেয়েকে। কি খুশি খুশি আনন্দ দেখাচ্ছে না ব্যাপারটা। ঋষভ তো আমরা ঠিকই বলেছে, আমার দাদার সঙ্গে ঝামেলাটা একেবারে মিটে গেছে, তাই না? দেখ সোনা মেয়ে, আমি সব জানি। এই বিয়ে, এই সব কিছু একটা নাটক, একটা পরিস্থিতির চাপে তোকে বিয়ে করে এ বাড়িতে আসতে হয়েছিল। কিন্তু বিয়ে করে এসে গোটা বাড়ির পরিবেশটাকে তুই তো একেবারে বদলে দিয়েছিস, তাই না? বিশেষত আমার দাদাকে। আমার দাদা সম্পর্কে না একটা কথা বলি তোকে। আমার দাদা মানুষটা একেবারে অন্যরকম। যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে। আর শেষ কিছুদিন তুই ঢাল হয়ে দাঁড়িয়ে আমার দাদাকে সব বিপদের হাত থেকে রক্ষা করেছিস। আমি চাই তোরা সারা জীবন এভাবেই সুখে দুঃখে একে অপরের পাশে থাকিস সোনা মেয়ে। সোনা মেয়ে, তোর সিঁথির এই সিঁদুর আমার দাদার রক্ষা কবচ। আজ আমি তোকে একটা দায়িত্ব দিলাম,
সব সময় সব বিপদের হাত থেকে আমার দাদাকে রক্ষা করিস। কখনো কোনো বিপদ যেন আমার দাদাকে স্পর্শ করতে না পারে। ঈশ্বর যখন একবার আমাদের গাঁটছড়া বেঁধেছেন তখন রক্তিম বাবুকে আমি আগলে রাখবই। আমি তোমায় কথা দিচ্ছি মামনি, আর কেউ কখনো রক্তিম বাবুর কোনো ক্ষতি করতে পারবে না। রক্তিম বাবুর গায়ে আমি এক ফোঁটা আঁচড়ও ফেলতে দেবো না, কাউকে না। আমি জানি তো, তাই আমি ঠিক লোককেই দায়িত্বটা দিয়েছি। ও শোন না, বলছি যে আমি আজকে লুকিয়ে চুরিয়ে হলেও সঞ্জয়ের জন্য একটু খাবার করে দেব। হ্যাঁ, তুই কাজে বেরোনোর সময় একটু নিয়ে যাস, কেমন? মনে করে নিয়ে যাবি, ঠিক আছে? শোনামি, শোন না, ওই শ্রেয়ার একটা কি অনলাইনে প্রজেক্ট দেখাতে হবে, তার জন্য আমি ছোট না শ্রেয়া অনেক খেটেছি। তুই বেরোনোর আগে ওটা একবার দেখে নিস ঠিক হয়েছে কিনা, কেমন? আমি তো রান্নাঘরে যাচ্ছি। যাও। ডালি, মালবিকা দেববর্মনকে হারাতে তোকে রক্তিম বাবুকে আগলে রাখতেই হবে। একটা কথা মনে রাখিস, মালবিকা দেববর্মনকে সবসময় ভয় ভয় রাখতে হবে, ওকে গুলিয়ে দিতে হবে। ওকে প্যানিক করতে দিলেই ও ভুল করবে। গত 1 মাসে ও তোর অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, তোকে পথ থেকে সরানোর চেষ্টা করেছে। তাই এবার কিন্তু তোকে খুব সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু মালবিকা দেববর্মনের মুখোশ টেনে খুলে দেওয়ার সুযোগ তোর হাতছাড়া হয়ে যাবে। আজ আমি প্রতিজ্ঞা করছি, রক্তিম বাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। ওনার উপর যত ঝড়ঝাপটা আসুক সেটা আগে আমি ঝুঁজবো, ওনার ঢাল হয়ে ওনাকে আগলে রাখবো, যাতে যাতে আমার সিদ্ধি সেতুর সারা জীবন অক্ষত থাকে। একা মালবিকা দেববর্মন নয় ডালি, তোর সিথির এই সিঁদুর আমিও কিছুতেই অক্ষয় থাকতে দেব না। এবার এমন চাল দেব যাতে আঘাত কোন দিক দিয়ে আসবে সেটা বোঝার আগেই তুই ক্ষত বিক্ষত হয়ে যাস। এটা তো একদম ফাটাফাটি হয়েছে। আজকে দেখে নিস তুই সব থেকে বেশি নাম্বার পাবি। একটু দেখে নাও তো ছোটন দাস, সব ঠিক আছে তো? কিছু কালার করতে হবে কি? পাওয়াচ্ছি নাম্বার। সেই দিনকে আমাকে মেরেছিলিস তো, এবার দেখ আমি কি করি। এটা কি করলি তুই অংশু? সরি, আমি কিন্তু ইচ্ছা করে ধাক্কা মারিনি। তুই মিথ্যে কথা বলছিস। আমি জানি তুই এটা ইচ্ছা করে করেছিস। তুই মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, তুই মিথ্যে কথা বলছিস। তুই কি করবে? আমি কি করব? যে নষ্ট করেছে সেই ঠিক করবে, নালে আমি অংশকে ছাড়বো না। দেখে নিস। ঠিক আছে, চল। ওকে না মেরে দেখ আজকে আমাকে। ছাড় তুই, শোন তো। এই শোন, কি করছিস তুই? হ্যাঁ, এত বড় সাহস না তুই অংশুর গায়ে হাত তুলছিস? তোকে না তুমি কোন সাহসে আমার বাবুর গায়ে হাত তুলছ? মামনি তুমি মামনি কি কি হয়েছে? জন্দিতে কি হয়েছে? ছোট নাকে মেরেছে বাবা, জানো ও আগে মেরেছে আমায়। আরে ওর মিষ্টি ছেলে, এটা কি ধরনের অসভ্যতা হচ্ছে? হ্যাঁ, একটা বাইরের ছেলে এসে আমার ছেলের গায়ে হাত তুলে। এই ডালি, তোর আশকারাতে কিন্তু এই সমস্ত হচ্ছে, খুব সাবধান। কিন্তু ডালি দিদি, আমি মারপিট শুরুই করিনি। অংশু ইচ্ছা করে ধাক্কা মেরে শ্রেয়ার প্রজেক্ট ভেঙে দিয়েছে। তুমি কি এটা জানো? মোটেও না, আরে ভুল করে ধাক্কা লেগে গেছে। দাঁড়াও, এখানে দাঁড়াও। মামু, ছোট অংশুর গায়ে হাত তুলে ভুল করেছে, আমি মানছি। কিন্তু অংশু যে সঠিক শিক্ষায় শিক্ষিত নয়
এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এক মিনিট কি 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 বলতে চাইছিস তুই? ভালো শিক্ষায় শিক্ষিত নয় মানে কে কে ভালো শিক্ষায় শিক্ষিত নয়? ও কোন স্কুলে পড়ে জানিস না? কোন সার্কেলে মেলামেশা করে তুই ভুলে গেছিস নাকি? মামু, এটা তুমিও খুব ভালো মতো জানো যে ভালো মানুষ হতে গেলে কিন্তু পুঁথিগত বিদ্যা লাগে না, নৈতিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। আর একটা বাচ্চার এই ভুলগুলোকে প্রশ্রয় দিলে সেটা আরো খারাপের দিকে যাবে। খারাপ আমার ছেলে নয়, এই বাইরের ছেলেটা খারাপ। তুই এটা বাইরের ছেলের কথা শুনে আমার ছেলেকে তুই... এই যে হ্যালো, বাইরের ছেলে মানেটা কি? ও আমার বোনের ছেলে। আরে বাবা দাদা, কিন্তু সেটা তো সত্যি। সত্য মিথ্যা আমি কিচ্ছু জানি না, আমার কাছে একটাই ধ্রুব সত্য, এবং সেটা হলো ছোটন আমার বোনের ছেলে, ব্যাস। আচ্ছা, তোমরা যে তখন থেকে ঝগড়া করে যাচ্ছ, আমার প্রজেক্টটা তো ভেঙে গেছে, তোমরা তো কেউ দেখছোই না এটার দিকে। এবার তো ম্যাম খুব বকবে ক্লাসে। না না শ্রেয়া শ্রেয়া শ্রেয়া, কেন বকবে? এই তো আমরা সবাই আছি, আমরা সবাই তোমাকে হেল্প করব এটাকে ঠিক করতে। হ্যাঁ, আমরা সবাই হেল্প করবো। ইনফ্যাক্ট এই তো অংশ হেল্প করবে কি, তাই তো অংশ? আমি পারবো না, ওকে পারতেও হবে না, তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, এটা আমি বানিয়ে দিচ্ছি। তুমি বানাবে? জীবনে কোনোদিন স্কুলে গেছো, কোনো প্রজেক্ট বানিয়েছো আগে? প্রজেক্ট বানান করতে পারবে? তুমি তো থাকতেই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে, মাথার উপর তো ছাদই ছিল না। কি দেখে ছাদ বানাবে? হ্যাঁ, বাড়ির? ঠিকই বলেছো, আমরা রাস্তার মানুষই হই, আমাদের কাছে ভালো জামা খেলনা কিছুই নেই, তাই কুড়িয়ে কাছে যা পাই সেটা দিয়েই আবার অন্য কিছু বানাই, নিজেদের খেলনা নিজেরাই তৈরি করি, আর আজও সেটাই করব। আমাকে ওই বোতলের ছিপি, আঠা, কাঠি আর কয়েকটা পেপার একটু জোগাড় করে দিতে পারবে? আচ্ছা, আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে আসি। শ্রেয়া, তুমি ক্লাসটা শুরু করো, আমরা নিয়ে আসি। চলো চলো তাড়াতাড়ি করো না। তাড়াতাড়ি করো, বিউটি ভাই, তাড়াতাড়ি করো। আমরা করছি। ওই তাড়াতাড়ি করো না গো দিদি ভাই, এক্ষুনি হয়ে যাবে, একটু চিন্তা করো না। তুই ক্লাস কর যা। তো তোমার হ্যাঁ তুই ক্লাসটা কর না রে বাবা। গুড মর্নিং শ্রেয়া। গুড মর্নিং ম্যাম। একটা ভিখিরি ছেলে এর থেকে আর বেশি কি বানাবে? ছোটর একটা মূর্খ অপগন্ড, ওর কি বানাবে? শ্রেয়া, এবার তুমি দেখাও কি বানিয়েছো। আমি বানিয়েছি হলো দিদি ভাই, হলো ম্যাম, আমি বানিয়েছি হলো আমি বানিয়েছি ম্যাম, আমি এই গাড়িটা নিজের হাতে বানিয়েছি, এইটা ব্যাটারির দ্বারা চলে। এক্সিলেন্ট, তোমার প্রজেক্টটা তো সব থেকে ভালো হয়েছে। এটা সিম্পল কিন্তু খুব ক্লেভার ডিজাইন, তাই আজ এই প্রজেক্ট প্রেজেন্টেশনে ফার্স্ট হয়েছে শ্রেয়া মুখার্জি। থ্যাংক ইউ ম্যাম। তোমাকেও থ্যাংক ইউ ছোটনদা, তুমি এটা এত তাড়াতাড়ি বানিয়ে দেবে বলে আমি প্রজেক্টটা সাবমিট করে ফার্স্ট হলাম। থ্যাংক ইউ। বাজি কালো গাড়ি দেখার কোনো দরকার নেই। দিদি ভাই থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন।
আচ্ছা এগুলো আমরা গুছিয়ে ফেলি গুছিয়ে ফেলি আস্তে 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 দারুণ কাজ করেছো বৌদি চলো 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 আজকের ঘটনা থেকে এইটুকু বোঝা যায় যে অংশু শ্রেয়া নিজের ভাই হতে পারে, ওদের মধ্যে রক্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু কিন্তু কোনো মিল নেই। ছোটন একটা জিনিস প্রমাণ করে দিল যে রক্তের সম্পর্কই সব না, মানুষের সাথে মানুষের সম্পর্কটাই সম্পর্কের আসল বুনিয়াদ। ও আজকে আমাদের সবাইকে বুঝিয়ে দিল যে মানুষকে ভালোবাসতে গেলে মুখ ফুটে বলতে হয় না, তার কাজকর্ম আচার আচরণই সবটা প্রমাণ করে দেয়। মুখ ফুটে কিছু না বলতে পারলেও কাজে আচরণে তো আমিও ডালি সবসময় ভালো করতে চাই। তবে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম?